সো ফিন্স রাতারাতি পয়েন্ট টেবিলে ব্যাপক পরিবর্তন। তো কেকেআর আবার 4 নম্বরে নেমে এলো আর 3 নম্বর পজিশনে দখল করলো লখনৌ সুপার জায়েন্ট। তো পয়েন্ট টেবিলে 1 নম্বরে থাকা দল গুজরাট টাইটান্স দলকে লখনৌ সুপার জায়েন্ট হারিয়ে তাদেরকে এক ধাপ নামিয়ে দিল। তো ম্যাচের নায়ক এডেন মার্করম, অপরদিকে সানরাইজ হায়দ্রাবাদ ভাগছে পাঞ্জাব কিংসের ম্যাচেই অবিশ্বাস্য জয় সানরাইজ হায়দ্রাবাদের। 36 রানে 82 রানের ইনিংস ফিকা পড়ে গেল অভিষেক শর্মার কাছে। তো কেরিয়ার সেরা ইনিংস খেলেই পাঞ্জাবের 245 রানকে ধুলোর মতো উড়িয়ে দিল। তো মাত্র 55 বলে 141 রানের বিধ্বংসী ইনিংসের ভর করেই 245 রানের বিশাল রানের লক্ষ্য 18.3 ওভারের মধ্যেই অনায়াসে 247 রান করে ফেললেন সানরাইজ হায়দ্রাবাদ। এই জয়ের ফলে সানরাইজ হায়দ্রাবাদ এই নিয়েই দ্বিতীয় জয়, আর তারা 10 নম্বর থেকেই 2 ধাপ এগিয়ে 8 নম্বরে উঠে এসেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্স ও সিএসকে নিচের দিকে নেমে গিয়েছে। তবেই অভিষেক শর্মার 141 রানের ইনিংস পাঞ্জাব বোলারদের রাতের দুঃস্বপ্ন হয়ে গেছে। তো যাই হোক, রাতারাতি পয়েন্ট টেবিলেই 2টি ম্যাচের মধ্যে একেবারেই ওলটপালট হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আইপিএল 2025-এ সবচেয়ে সফলতম দল দিল্লি ক্যাপিটালস। তো তারা কোনো দলের কাছে এখনও পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। তো 4টি ম্যাচের মধ্যে 4টিতে জিতেছে এবং 8 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে তারা। দ্বিতীয় পজিশনে রয়েছে গুজরাট টাইটান্স। তো তারা এখনও পর্যন্ত 6টি ম্যাচে অংশগ্রহণ করেছে। তো 4টিতে জয়লাভ করেছে এবং 2টি হারের মুখ দেখতে হয়েছে। তো তাদেরও পয়েন্ট রয়েছে 8 এবং নেট রান রেট +1.081। দিল্লি থেকে গুজরাটের নেট রান রেটটা কম, ঠিক সেই কারণে তারা 2 নম্বর পজিশনে রয়েছে। তো অপরদিকে 3 নম্বর পজিশনে লখনৌ সুপার জায়েন্ট। তো তারা গুজরাট টাইটান্সকে হারিয়েই তারা 6 নম্বর থেকেই 3 নম্বর পজিশনে উঠে এসছে। তো তারা 6টি ম্যাচ খেলেছে এবং 4টিতে জিতেছে এবং 2টিতে হারতে হয়েছে। তো তাদেরও পয়েন্ট রয়েছে 8, নেট রান রেট +0.162। তো তাদের নেট রান রেট অনেকটাই কম, ঠিক সেই কারণে তারা 8 পয়েন্ট নিয়েও 3 নম্বর পজিশনে রয়েছে। এই পর্যন্ত পয়েন্ট টেবিলে 3টি টিমই 8 পয়েন্ট সংগ্রহ করেছে, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়েন্ট। তো সেই সঙ্গে 4 নম্বর পজিশনে রয়েছে কেকেআর। তো তারা 3 নম্বর পজিশনে ছিল এবং তারা 4 নম্বরে নেমে গেছে। তো তারা 6টি ম্যাচে এই পর্যন্ত খেলেছে, তার মধ্যেই অর্ধেক জয়লাভ করেছে, অর্ধেক হেরেছে, মানে 3টি জয়লাভ করেছে এবং 3টি হেরেছে। তো তাদের পয়েন্ট রয়েছে 6, নেট রান রেট +0.803। তো অপরদিকে নাম্বার 5-এ রয়েছে বিরাট কোহলির আরসিবি টিম। তো তারা এই পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে, 3টিতে জিতেছে এবং 2টিতে হেরেছে। তো তাদেরও পয়েন্ট রয়েছে 6, নেট রান রেট +0.539। তো কেকেআর থেকেই আরসিবির নেট রান রেটটা কম, ঠিক সেই কারণে তারা 5 নম্বর পজিশনে রয়েছে। তো নাম্বার 6 পাঞ্জাব কিংস। তো তারা 5টি ম্যাচের মধ্যে 3টিতে জয়লাভ করেছে এবং 2টি হেরেছে। তো তাদের পয়েন্ট রয়েছে 6, নেট রান রেট +0.065। তো এখনও পর্যন্ত 3টি দলের 6 পয়েন্ট রয়েছে, কেকেআর, আরসিবি এবং পাঞ্জাব কিংস। তো তারা নেট রানের নিরিখে একে অপরের থেকে আগিয়ে রয়েছে। তো নাম্বার 7-এ রয়েছে রাজস্থান রয়্যালস। তো তারা 5টি ম্যাচ খেলেই 2টিতে জয়লাভ করেছে এবং 3টিতে হেরেছে। তো তাদের পয়েন্ট রয়েছে 4 এবং নেট রান রেট মাইনাসে রয়েছে 0.733। তো নাম্বার 8-এ রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। তারা এই পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 2টিতে জিতেছে এবং 4টিতে হেরেছে। তো তাদের পয়েন্ট রয়েছে 4, নেট রান রেট -1.245। তো সানরাইজ হায়দ্রাবাদ কাল পর্যন্ত 10 নম্বর পজিশনে ছিল এবং এই বিশাল জয়ের কারণে তারা 10 নম্বর থেকেই 2 ধাপ এগিয়ে 8 নম্বরে চলে এসছে। তবে সানরাইজ হায়দ্রাবাদের টিম দেখে মনে হয় যে তারা এই পজিশনে থাকার যোগ্য নয়, তারা অনেকটাই উপরে থাকার কথা। সেখানেই তারা পরপর ব্যাক টু ব্যাক 4টি ম্যাচে হার স্বীকার করেছে, ঠিক সেই কারণেই তারা 8 নম্বর পজিশনে রয়েছে। তো নাম্বার 9 মুম্বাই ইন্ডিয়ান্স। তারা 5টি ম্যাচের মধ্যেই মাত্র 1টিতে জয়লাভ করেছে, সেটি হলো কেকেআরের বিরুদ্ধে। তো তারা 4টিতে হার স্বীকার করেছে, তাদের পয়েন্ট রয়েছে 2, নেট রান রেট -0.010। তো সেই সঙ্গেই 5 বারের আইপিএল খেতাবজয়ী টিম সিএসকে তারা 10 নম্বর পজিশনে রয়েছে। তো তারা 6টি ম্যাচের মধ্যেই মাত্র 1টিতে জয়লাভ করেছে, সেটি হলো মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং 5টি ম্যাচে হার স্বীকার করেছে। আইপিএল 2025-এর সবথেকে ব্যর্থতম টিম হলো সিএসকে। তো তারা ব্যাক টু ব্যাক 5টা ম্যাচ হার স্বীকার করেছে। তো এই পর্যন্ত সিএসকের অনন্য রেকর্ড 5টি ম্যাচ পরপর হেরেছে। তো তারা 6টি ম্যাচের মধ্যে 1টিতে জয়লাভ করেই 2 পয়েন্ট নিয়ে সব থেকে নিচে বিরাজমান রয়েছে। অনেকের মনে হয়তো সংশয় জাগতে পারে যে মুম্বাই ইন্ডিয়ান্স ও সিএসকে তারা সেই
সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে কি? তো আমি বলবো হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ এখনও পর্যন্ত আইপিএলের অর্ধেক ম্যাচ বাকি রয়েছে। তো সেক্ষেত্রে যদি তারা ব্যাক টু ব্যাক ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে সেক্ষেত্রে কোয়ালিফাই করতে পারে। তো ঠিক যেমন গত বছর ব্যাঙ্গালোর পরপর 7টি ম্যাচে জয়লাভ করেছিল এবং তারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছিল। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।